পুরনো ভোটার তালিকাতে নির্বাচন হোক তারা চাচ্ছে, কিন্তু জামাতে ইসলাম সেটা চাচ্ছে না। জামাতে ইসলাম চাচ্ছে আগে সংস্কার হোক, আগে চরিত্র সংশোধন হোক। কি কারণে আওয়ামী লীগকে হটিয়ে দেওয়া হলো সে কারণগুলোকে আগে ঠিক করতে হবে, ঠিক করার পরে না নির্বাচন। আর সেই কারণগুলোকে যদি সংশোধন না করে যদি নির্বাচন হয়ে থাকে, তাহলে আবারও সেই যেই ননি চোর গোয়ালঘর থেকে যে ননি চুরি করতো না, সে আরেকটা ননি চুরি আসবে। তো সেই জন্য আমি বলছি এখন যে জামাতের সাথে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটা অ্যাকচুয়ালি একজন হচ্ছে সেবক, আরেকজন হচ্ছে অন্য কিছু। তো সেই জন্য সেবার নামে সে চাচ্ছে যে এখনই ক্ষমতায় চলে আসে, এখনই ভোট দিলে আমরা নির্বাচিত হব। কারণ দিন যত যাচ্ছে ওর যৌবনের ওর আসল চরিত্রটা এখন উন্মোচিত হয়ে যাচ্ছে। যত যত সময় যাচ্ছে চরিত্রটা উন্মোচন হচ্ছে। এই উন্মোচনের ভয়ে সে তাড়াতাড়ি, অর্থাৎ আমার যে নববধূর ঘোমটা উঠানোর আগেই যেন কলমাটা যেন পড়িয়ে দেওয়া হয়, ঘোমটাটা তার আগে যেন তোলা না হয়। কারণ ঘোমটা যখন তোলা হবে দেখা যাবে আমার নববধূর একটা দাঁতও নেই, সবগুলো দাঁত ভাঙ্গা। তখন কি আর সে বিয়ে পড়বে না বিয়ে হবে না? তো ঘোমটা এখন আস্তে 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 টানা হচ্ছে, কিন্তু আস্তে আস্তে তখন আমরা বুঝবো যে ঘোমটার ভিতরে কে লুকিয়েছিল। জামাত ইসলাম এই ঘোমটাটা আস্তে আস্তে খোলার জন্য সেই সময়টা এখন জনগণের হাতে ছেড়ে দিয়েছে। জামাত ইসলাম এটা করছে না, জনগণই এটা করছে। আপনি যে বলছেন যে বিরোধী পক্ষ বা মানে অপোজিশন জামাত ইসলামকে বলছে যে গুপ্ত সংগঠন, গুপ্ত ইজ অ্যাবসলিউটলি রাবিশ। আমি মনে করি ভেরি ওপেন ট্রান্সপারেন্ট কোনো সংগঠন এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে যদি থেকে থাকে, দ্যাটস জামায়াতে ইসলাম। ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। ওদের গুপ্ত সংগঠন কেন হবে? ওদের বিরুদ্ধে এটা প্রপাগ্যান্ডা, ইটস আ প্রপাগ্যান্ডা। এটা এই যে এত বছর 16 বছর যে টাকাগুলো চুরি করে আওয়ামী লীগ নিয়ে গেছে, সেই টাকার কিছু অংশ তারা এখন ইনভেস্ট করছে দেশে একটা অরাজকতা সৃষ্টি করার জন্যে, এবং কিছু কিছু দলকে তারা কিনে নিচ্ছে তাদের পারপাস সার্ভ করার জন্যে। জামাতে ইসলাম, ইট ইজ নট দ্যাট ইজি টু বাই জামাত ইসলাম। প্রতিটি দলকে কেনা যাবে, জামাত ইসলামকে কেনা যাবে না। জামাত ইসলামকে এত সহজ শব্দটাই আসেই না। জামাতে ইসলামকে কেনা যাবে না। তাহলে জামাতে ইসলামকে যদি কেনা না যায়, কাকে কেনা যায়?